আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন উম্মুল মুমিনিন সিরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক গ্রন্থের চতুর্থ পর্ব, যেটি লিখেছেন সৈয়দ সুলাইমান নাদভী রাহমাতুল্লাহ আলাইহি। ইফকের ঘটনায় যখন ওহির মাধ্যমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষিত হল, তখন সম্মানিতা মাতা বললেন, যাও মা, পবিত্র জীবনসঙ্গীকে কৃতজ্ঞতা জানাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে বললেন, যেই আল্লাহ আমার পবিত্রতার প্রমাণ দিয়েছেন, সেই আল্লাহ ছাড়া আর কারো প্রতি আমি কৃতজ্ঞ নই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি যখন আমার প্রতি নারাজ থাকো আমি তখন বুঝতে পারি। তুমি যখন নারাজ থাকো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম, আর যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, মুখে ত্যাগ করলেও বুকে আপনারই নাম ধারণ করি। মার্গলিউস লাইফ অফ মোহাম্মদ গ্রন্থে এই ঘটনাটি লিখেছেন এভাবে, যখন মোহাম্মদ তাকে অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিতেন, তখন তিনি তাকে আল্লাহর নবী বলে অস্বীকার করতেন এবং তার ওহির উপর নানা রকম প্রশ্ন তুলতেন। নাউজুবিল্লাহ। ইংরেজ পণ্ডিতদের বর্ণনা বিকৃতি ও সাম্প্রদায়িক মানসিকতার এটা একটা জ্বলন্ত প্রমাণ। ঘরের কাজ ও সেবা যত্ন, ঘরে তো খাদেমা ছিলই, তারপরেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাজ নিজেই করতেন। আটা কুটতেন নিজে, খামির করতেন নিজে, রুটি বানাতেন নিজে, খানা পাকাতেন নিজে, বিছানা বিছাতেন নিজে, অজুর পানি আনতেন নিজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য যে উট পাঠাতেন সেটার দেখাশোনাও করতেন নিজে। এমনকি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আঁচড়ে দিতেন, শরীরে সুগন্ধি লাগিয়ে দিতেন, রাসূলের কাপড় ধুতেন, শোয়ার সময় রাসূলের মেসওয়াক ও পানি ঠিক করে রাখতেন, রাসূলের মেসওয়াক পরিষ্কার করে দিতেন। ঘরে কোনো মেহমান এলে মেহমানের আপ্যায়ন করতেন। সুফফাবাসী কায়স গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, চলো আয়েশার ঘরে যাই। হুজরায় পৌঁছে বললেন, আয়েশা, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। তিনি আটার তৈরি এক ধরনের খাবার দিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু চাইলে তিনি খেজুরের হাড়িরা দিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি জাতীয় কিছু চাইলে তিনি একটি বড় পাত্রে করে দুধ, তারপর একটি ছোট পাত্রে করে পানি দিয়ে গেলেন। আনুগত্য ও নির্দেশ পালন। স্ত্রীর সবচেয়ে বড় গুণ স্বামীর আনুগত্য ও নির্দেশ পালন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ 9 বছর সাহচর্যের কি দিনে কি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশও অমান্য করেননি। এমনকি আকারে ইঙ্গিতেও যেটাকে অপ্রীতিকর মনে হয়েছে সেটাকেও ত্যাগ করতে বিলম্ব করেননি। একবার তিনি খুব শখ করে দরজায় একটি ছবিওয়ালা পর্দা ঝুলিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ঢুকতেই পর্দাটা চোখে পড়ে। রাসূলের চোখে মুখে অসন্তোষের ছাপ ফুটে ওঠে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতভম্ব হয়ে যান, আরজ করেন, হে আল্লাহর রাসূল, ক্ষমা করবেন, আমি কি ভুল করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ঘরে ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে পর্দা নামিয়ে ফেললেন এবং তা অন্য কোনো কাজে লাগালেন। জনৈক সাহাবীর অলিমা ছিল, কিন্তু ঘরে কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আয়েশাকে বলো ঘরে খাবার যা আছে যেন পাঠিয়ে দেয়। সাহাবী এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ শুনিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারের পুরো গাট্টিটাই পাঠিয়ে দিলেন। সন্ধ্যায় ঘরে আর কিছু ছিল না। জীবদ্দশায় স্বামীর অনুগতা অনেকেই, কিন্তু প্রকৃত আনুগত্য হল শৃঙ্খল খুলে যাবার পরও শৃঙ্খলাবদ্ধ থাকা, অর্থাৎ স্বামীর মৃত্যুর পরও স্বামীর কথা মেনে চলা। পূর্বে আলোচনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দানশীলতার কথা বলেছিলেন। এর প্রভাব কেমন ছিল দেখুন। আমৃত্যু তিনি এই দায়িত্ব পালনে অবহেলা করেননি। পাঠক জেনেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হজই নারীর জিহাদ। এই নির্দেশনা পাওয়ার পর থেকে তিনি এত কঠিনভাবে এর পাবন্দি করেছিলেন যে এমন একটা বছরও নেই যে বছর তিনি হজ করেননি। জনৈক ব্যক্তি একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু কাপড় ও নগদ অর্থ পাঠান। তিনি প্রথমে ফিরিয়ে দেন, পরে আবার গ্রহণ করেন।
তিনি বলেন, রাসূলের একটা কথা মনে পড়ে গেল, তাই গ্রহণ করলাম। একবার তিনি আরাফার দিন রোজা রেখেছিলেন। এত বেশি গরম পড়েছিল যে বারবার মাথায় পানি ঢালতে হচ্ছিল। কেউ বলল, আজকে না হয় রোজা ভেঙে ফেলুন। তিনি বললেন, রাসূলের মুখে শুনেছি আরাফার দিন রোজা রাখলে সারা বছরের গুনাহ মাফ হয়, তাহলে কেমন করে রোজা ভাঙি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাশতের নামাজ পড়তে দেখে তিনিও নিয়মিত চাশতের নামাজ পড়া আরম্ভ করেছিলেন। তিনি বলতেন, যদি আমার পিতাও কবর থেকে উঠে আসেন আর এই নামাজ পড়তে নিষেধ করেন, তবু আমি মানব না। একবার জনৈক মহিলা এসে আরজ করলেন, উম্মুল মুমিনিন, মেহেদি ব্যবহার করা কেমন হবে? তিনি উত্তর দিলেন, আমার প্রিয়তম নারীদের জন্য রং পছন্দ করতেন, কিন্তু ঘ্রাণ পছন্দ করতেন না। হারাম নয়, ব্যবহার করতে পারো। অভ্যন্তরীণ ধর্ম ও জীবন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল একজন পয়গম্বরের ঘর। এখানে না অর্থপ্রাচুর্য ছিল, না অর্থপ্রাচুর্যের বাসনা ছিল। ইসলাম দিন ও দুনিয়ার মধ্যে সমন্বয় সাধন করে। আগের অধ্যায়গুলোতে আমরা যে জীবন্ত আদর্শ দেখে এসেছি তা ছিল মানবীয় গুণ ও বৈশিষ্ট্যের সমাহার। এখন নবী পরিবারের ঘর ও ঘরের মানুষকে বাস্তব জীবনের প্রেক্ষিতে দেখা যাক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস ছিল যখনই ঘরে আসতেন উচ্চস্বরে এই কথাগুলো বলতেন, আদম সন্তান যদি দুটো সম্পদপূর্ণ ময়দানের মালিক হয়ে যায়, তবে সে তৃতীয় আরও একটির কামনা করবে। মাটি ছাড়া কিছুই তার মুখ ভরাবে না। আল্লাহ বলেছেন, আমি তো সম্পদ দিয়েছি শুধুমাত্র আমার স্মরণের জন্য এবং অভাবীকে সাহায্য করার জন্য। যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বলতেন, বারবার বলতেন, যাতে নবী পরিবারের কারো মনে দুনিয়ার মায়া ও সম্পদের মোহ না জাগে। এশার নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করতেন, মেসওয়াক করে তাড়াতাড়ি শুয়ে পড়তেন। পরবর্তী প্রহরেই উঠে যেতেন এবং তাহাজ্জুদে রত হতেন। রাতের শেষ প্রহরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও উঠিয়ে দিতেন। তিনিও উঠে নামাজে শরিক হতেন এবং বিতর আদায় করতেন। ভোরের শুভ্রতা প্রকাশ পেলে তিনি ফজরের সুন্নাত পড়ে নিতেন। তারপর কনুইয়ের উপর ভর দিয়ে সামান্য কাত হতেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে গল্প করতেন। কিছুক্ষণ পর ফজরের ফরজ আদায়ের জন্য মসজিদে বের হতেন। কখনো সারা রাত দুজনে মিলে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হতেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুক্তাদি হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা এবং এ জাতীয় লম্বা লম্বা সূরা পড়তেন। যখন ভয় ও ভীতির কোনো আয়াত আসত তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। যখন দয়া ও করুণার কোনো আয়াত আসত তখন আল্লাহর কাছে তা কামনা করতেন। নবী পরিবারের এমনই ক্রিয়াশীল, প্রাণবন্ত, অনিন্দ সুন্দর দৃশ্য বিরাজ করত সারা রাত ধরে। অনিয়মিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজগুলো পড়তেন, যেমন সূর্যগ্রহণের নামাজ, তাতেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরিক হতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য যখন দাঁড়াতেন তখন তিনিও ঘরের ভেতর নামাজের নিয়ত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদ তো পড়তেনই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চাশতের নামাজও ছাড়তেন না। প্রায়শই রোজা রাখতেন, কখনো দুজনে মিলে একসঙ্গে। রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। কখনো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইতিকাফে শরিক হতেন। তিনি মসজিদের আঙিনায় এক পাশে তাঁবু টানিয়ে নিতেন। ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য হলেও সেখানে আসতেন। একাদশ হিজরিতে হজের জন্যও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়েছিলেন তিনি এবং হজ ও উমরা উভয়েরই নিয়ত করেছিলেন, কিন্তু মজবুরির কারণে তাওয়াফে অপারগ হয়ে পড়েছিলেন। এজন্য তার অনেক দুঃখ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে সান্ত্বনা দিয়েছিলেন এবং মাসালা শিখিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হজের অবশিষ্ট আমল সম্পন্ন করেছিলেন। ঘরেও নবুয়তের দায়িত্ব পালন। দাম্পত্য জীবনের সর্বশেষ অনুষঙ্গ এটি। পারস্পরিক ভালোবাসার যে বর্ণনাগুলো আগে গিয়েছে তাতে কারো মনে ধারণা জন্মাতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে বুঝি
নবুয়তের গুরুদায়িত্বের কথা ভুলে যেতেন। কিন্তু না, স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নিশ্চয়ই শুনে থাকবেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, প্রায়ই এমন হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে গল্প করছেন। হঠাৎ আজান হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু বিলম্ব করলেন না, উঠে চলে গেলেন। অবস্থা দেখে মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চেনেনই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাজওয়ায়ে তাবুক থেকে বিজয়ী বেশে ফিরে এলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁকে বরণ করার জন্য একটি চিত্রিত নকশা বিশিষ্ট পর্দার ব্যবস্থা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় কদম মোবারক রাখতে না রাখতেই তাঁর চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ক্ষমা করবেন হে আল্লাহর রাসূল, কি ভুল হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহ আমাদের ইট পাথরের সাজসজ্জার জন্য ধন সম্পদ দেননি। কোন এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে উঠে চুপচাপ একদিকে চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও পেছন পেছন চললেন, কিন্তু গোপনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির গোরস্থানে পৌঁছে হাত তুলে দুআয় মশগুল হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কিন্তু ফিরে আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপিসারে ঘরে ঢুকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা, এ কি? যেহেতু বিষয়টা গুপ্তচরী শামিল, যা নিষিদ্ধ, তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার মা বাবা আপনার প্রতি কোরবান হোক। ঘটনাটা এই ছিল। তিনি সব খুলে বললেন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ইহুদিকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ করেছিল, দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। কিন্তু দয়ার নবী বলেছিলেন, আল্লাহ কোমলতা পছন্দ করেন। কোমলতায় তিনি এমনভাবে দান করেন যা কঠোরতায় করেন না। যদিও রেশম ও স্বর্ণের ব্যবহার ইসলামে নারীর জন্য বৈধ, কিন্তু পার্থিব সুখ শোভার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবগত ঘৃণা ও অনীহা ছিল। তাই নিজ ঘরে পরিবারের বেশি সাজসজ্জা ও আড়ম্বরতা পছন্দ করতেন না। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি স্বর্ণালঙ্কার পরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এর চেয়ে বেশি কিছু বলবো না। তুমি স্বর্ণালঙ্কার ছাড়ো এবং চাঁদির দুটো দুল বানিয়ে তাতে জাফরানের রং লাগাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 5টি জিনিস থেকে দূরে থাকতে বলেছেন: রেশমি কাপড়, স্বর্ণালঙ্কার, সোনা চাঁদির বর্তন, লাল মোলায়েম গদি, কারুকার্য খচিত ও রেশমি কাপড়। আমি আরজ করলাম, যদি মশক বাঁধার মতো সামান্য পরিমাণ স্বর্ণ হয় তাহলে কি সমস্যা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, চাঁদিতে সামান্য জাফরান রং মিশ্রিত করো। ঘরে পরিবারে সবসময়ই নৈতিক ও চারিত্রিক উপদেশাবলীর তালিম দিতে থাকতেন, এমন অনেক উদাহরণ আগে গিয়েছে। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আটা কুটলেন এবং টিকিয়া বানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে এসে নামাজে রত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ধরে গেল। এমন সময় প্রতিবেশীর বকরি এসে সব খেয়ে ফেলল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে বকরিকে মারতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিলেন, বললেন, আয়েশা, প্রতিবেশীকে কষ্ট দিও না। আরবে শুশুক খাওয়ার প্রথা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পছন্দ করতেন না। একবার কেউ শুশুকের গোশত পাঠালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, গরিবদের খাইয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা তুমি নিজে খাওয়া পছন্দ করো না তা অন্যকে খাওয়াবে না। সতীনগণের প্রতি আচরণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনগণ। পৃথিবীতে একজন নারীর জন্য সবচেয়ে কষ্টকর ও তিক্ত বিষয় হল কোনো সতীন থাকা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন দুইজন নয়, একই সঙ্গে ৮ জন সতীনের ঘর করতে হয়েছে। তারপরও পবিত্র সম্মানিত সাহচর্যের প্রতিফলনে এই উজ্জ্বল প্রতিবিম্ব স্বচ্ছ, সুন্দর ও পবিত্র ছিল যে কোনো প্রকার ধুলো ময়লা থেকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন কারণে 10 জন মহিষীকে পবিত্র স্ত্রী সম্মান দান করেছিলেন।
তার মধ্যে উম্মুল মাসাকিন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন হিজরি ৩য় বর্ষে। তিনি ২ থেকে ৩ মাসের মধ্যেই ইন্তিকাল করেছিলেন। বাকি ৯ জনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত জীবিত ছিলেন। তাঁদের নাম ও বিবাহ বর্ষের একটি তালিকা দেওয়া হচ্ছে। এ থেকে বোঝা যাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বছর পর্যন্ত কতজন সতীনের ঘর করেছিলেন। ১. হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবাহ হয় নবুয়তের ১০ম বর্ষে। ২. হযরত হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিজরি ৩য় বর্ষে। ৩. হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিজরি ৫ম বর্ষে। ৪. হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বনু মুস্তালিকের গোত্রপতির কন্যা, হিজরি ৫ম বর্ষে। ৫. হযরত জাইনাব বিনতে জাহাশ কুরাইশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিজরি ৫ম বর্ষে। ৬. হযরত উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিজরি ৬ষ্ঠ বর্ষে। ৭. হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিজরি ৭ম বর্ষে। ৮. হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন খায়বার গোত্রপতির কন্যা, হিজরি ৭ম বর্ষে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় জীবিত ছিলেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়ে তাঁর স্মৃতি সবসময় ছিল জীবন্ত, জাগরুক। তিনি প্রায়ই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেন, তাঁর প্রশংসা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আমার যেই পরিমাণ ঈর্ষা হতো অন্য কারো প্রতি হতো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্মৃতিচারণ করতেন খুব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তাঁর পক্ষ থেকে কোরবানি করতেন, তাঁর সকল সঙ্গিনীকে হাদিয়া পাঠাতেন। তাই বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর মর্যাদা ও সম্মানকে অস্বীকার করতেন না। তিনি বলতেন, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাকে বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত কীর্তি ও কারনামা এবং ভূমিকা ও অবদান ইসলামের আবির্ভাবের সঙ্গে সম্পর্কিত, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া, বিপদে আপদে পাশে থাকা, দুশ্চিন্তায় অভয় দান করা, সবই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ যদিও একই সময়ে হয়েছিল, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পরও প্রায় ৩.৫ বছর পিতৃগৃহে থাকায় এ সময়টা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাকী ও একচ্ছত্র সাহচর্য লাভ করেছিলেন। হিজরি ১ম বর্ষে যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতৃগৃহ ত্যাগ করে স্বামীগৃহে চলে এলেন, তখন সতীন তাঁর একজনই, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমতাবস্থায় তাঁরা একে অপরকে আপন অধিকারের প্রতিবন্ধকতার ক্ষেত্র ভাবতে পারতেন, কিন্তু ফলাফল এই সাধারণ বিবেচনার বিপরীত ছিল। সবকিছুই পারস্পরিক একতা ও ঐক্য এবং আন্তরিকতা ও অন্তরঙ্গতার দ্বারা সমর্থিত ছিল। পারিবারিক প্রায় সব বিষয়েই তাদের মধ্যে ছিল অন্তরঙ্গ বন্ধু ও সহযোগীর মানসিকতা। এমনকি বার্ধক্যজনিত কারণে কয়েক বছর পর হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন অধিকারের দিনগুলোও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেড়ে দেন। তিনি আশঙ্কা করেছিলেন বার্ধক্যের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ত্যাগ করতে পারেন। তিনি পবিত্র স্ত্রীর মর্যাদা ও সম্মানিতা মাতার মাহাত্ম্য থেকে বঞ্চিত হতে চাননি, তাই আগে বেড়ে এমনটা করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর দান সানন্দে গ্রহণ করেছিলেন এবং আমৃত্যু তাঁর প্রতি কৃতজ্ঞ থেকেছিলেন। তিনি বলতেন, পবিত্র স্ত্রীগণের মধ্যে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়া আর কাউকে এত আপন মনে হতো না। অবশ্য তিনি কঠোর প্রকৃতির ছিলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরি ৩য় বর্ষে পবিত্র স্ত্রীগণের অন্তর্ভুক্ত হন। এই হিসাবে প্রায় ৮ বছর তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে থেকেছেন। একজন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, তো অন্যজন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের মণি। পারস্পরিক বন্ধন ছিল জোরদার, মতের মিল ছিল অসাধারণ, সুখে দুঃখে একে অপরের সমভাগিনী। অন্য স্ত্রীগণের তুলনায় পারস্পরিক পক্ষ সমর্থন ও স্বার্থ রক্ষার বিষয়টি ছিল চোখে পড়ার মতো। তারপরও প্রেমের ধর্ম ভিন্ন,
কবি বলেন, প্রীতির প্রদীপ জ্বলে তবু ঈর্ষাকাতর হৃদয় বলে, কি যে ভালো হতো, কত ভালো হতো সে না হলে। কোন এক সফরে দুজনেই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গিনী। রাতে যাত্রা বিরতিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওদায় আসতেন। একদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চলো আমরা হাওদা বদলাবদলি করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরলতা এবং উদারতার পরিচয় দিয়ে তার প্রস্তাব মেনে নেন। কিন্তু রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না, তখন একটি ঈর্ষাকাতর নারীর মনে যা হওয়ার কথা তাই হলো। তিনি ভীষণ কষ্ট পেলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি জ্ঞানে গুণে ও অনুধাবনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর পবিত্র স্ত্রীগণের মধ্যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবার শীর্ষে। হুদায়বিয়ার সন্ধিকালে কোরবানির বিষয় নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরামর্শ দিয়েছিলেন, মুসলিম রমণীকুলের ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। ফিকহি মাসাইল ও ফতোয়ার ক্ষেত্রেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরই তার অবস্থান। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব গুরুত্ব দিতেন, যদিও তিনি ছিলেন বয়োবৃদ্ধা। এসব বিবেচনায় পবিত্র স্ত্রীগণের মধ্যে তিনিই ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমকক্ষা। কিন্তু তারপরও শুধু একটি মামুলি বিষয় ছাড়া তাদের মধ্যে পারস্পরিক মনোমালিন্যের একটি ঘটনাও পাওয়া যায়নি। তাই এই যে পবিত্র স্ত্রীগণ হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রতিনিধি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। আবেদন, সাহাবা কেরাম শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাদিয়া পাঠান, এ ব্যাপারে অন্যদের কথাও বিবেচনায় আনলে ভালো হতো। তিনি এই আবেদন নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসেন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পবিত্র স্ত্রীগণের অভিপ্রায় ব্যক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উত্তর দেওয়া দিলেন এবং হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছু বললেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবই শুনেছিলেন, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যেও কোনো মনোমালিন্যের ঘটনা পাওয়া যায় না। অবশ্য তার সৌন্দর্য দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে খুব ঘাবড়ে গিয়েছিলেন, এই ভেবে যে না জানি তার মূল্যায়ন কমে যায়। কিন্তু পরে তার ভুল ভেঙে গিয়েছিল, কেননা তার মর্যাদা ও মূল্যায়নের কারণ ছিল অন্য কিছু, যা রূপ লাবণ্যের অনেক ঊর্ধ্বে। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিলেন। তিনি খুব অভিমানী ও কঠোর প্রকৃতির ছিলেন। এজন্যই প্রথম স্বামী থেকে বিচ্ছেদ আবশ্যক হয়ে পড়ে। তাছাড়া সম্পর্কের বিচারে অন্য সকল স্ত্রীর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয়াও ছিলেন, তাই অন্যদের তুলনায় নিজেকে অগ্রগণ্য মনে করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, সকল স্ত্রীর মধ্যে ইনি শুধু আমার প্রতিপক্ষতা করতে চাইতেন। পবিত্র স্ত্রীগণ হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অত্যন্ত জোরালোভাবে কথা বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ শুনছিলেন এবং বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছিলেন। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথা শেষ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু বলার থাকলে বলতে বললেন। রাসূলের অনুমতি পেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ খুললেন। তিনি এত বলিষ্ঠ ও যুক্তিপূর্ণ কথা বলেছিলেন যে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজবাব হয়ে গেলেন, আর কোনো আপত্তি করার সুযোগ পেলেন না। প্রতিক্রিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, বাব্বাহ, আবু বকরের বেটি বলে কথা। রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এ সময় মসজিদের আঙিনায় তাঁবু টানিয়ে ইতিকাফ করতেন। প্রতিদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসতেন। কোনো এক বছর ইতিকাফের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তাঁবু টানালে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অনুমতি চেয়ে নিলেন। জানতে পেরে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাঁবু টানালেন। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদের আঙিনায় একাধিক তাঁবু টানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিষয়টি অবগত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবারই কি ইখলাস ও নেক নিয়ত ছিল?
এ কথা বলে তিনি সবগুলো তাঁবু উঠিয়ে ফেললেন এবং সে বছর ইতিকাফের মাস বদলে ফেললেন। একবার রাত্রিবেলা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন। ঘরে বাতির ব্যবস্থা ছিল না। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং সোজা একদিকে এগিয়ে যেতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, উনি তো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন এবং কড়া কথা বলে ফেললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যথাযথ উত্তর দিতে পিছপা হলেন না। বাইরে মসজিদে নববীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি আওয়াজ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে আসার অনুরোধ জানালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার অসন্তুষ্টি বুঝতে পেরে আত্মসংবরণ করলেন। নামাজের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন এবং আপন আত্মজাকে ধমক দিলেন ও সাবধান করলেন, যদিও বাস্তবে দোষ তার ছিল না। এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে এটা ভাববার কারণ নেই যে পবিত্র স্ত্রীগণের অন্তর পবিত্র ছিল না। কারণ এক জায়গায় দু চারজন মানুষ থাকলে যত মিলমিশ আর মতক্যই থাকুক, থেকে থেকে সত্যি সত্যি অথবা ভুল বোঝাবুঝির কারণে একটু আধটু মনোমালিন্য হবে, সেটাই স্বাভাবিক। বিশেষ করে যদি নারী হয়, আর সতীন হলে তো কথাই নেই। এরকম জায়গায় বিভিন্ন কারণে মনোমালিন্য হওয়া নারীর সহজাত প্রবৃত্তি। নবী সাহচর্য মানুষকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করে, কিন্তু তার প্রকৃতিকে বদলায় না। স্বামীর ভালোবাসায় কোনো অংশীদার থাকবে, এটা কোনো নারীমণি মেনে নিতে পারে না। নবী পরিবারে যদি কোনো কিছুর ঘাটতি থেকে থাকে, তাহলে এটুকুই যে একই প্রেমাগ্নির পতঙ্গ ছিলেন সবাই, কিন্তু ভালোবাসার একটি শিখাই অনির্বাণ ছিল প্রতিটি অন্তরে। তারপরও স্বাভাবিক ও সহজাত সব প্রবণতাকে ছাপিয়ে উঠে তাদের মাঝে বিরাজিত ছিল এক অনিন্দ্য সুন্দর মিলবন্ধন। এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই দেখুন, যখন পবিত্র স্ত্রীগণের মধ্যে সামিল হলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই তাকে স্বাগত জানিয়েছিলেন সবার আগে। অপরপক্ষে যখন লোকজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ আরোপে জড়িয়ে পড়েছিল, তখন বোনের মায়ায় হযরত হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও, যিনি ছিলেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু উম্মুল মুমিনিন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সততা ও সত্য থেকে বিচ্যুত হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি দ্ব্যর্থহীন ও প্রতিবাদী ভাষায় বলেছিলেন, আমি তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে ভালো ছাড়া মন্দ কিছু জানি না। তিনি চাইলে প্রতিপক্ষকে ঘায়েল করতে উদ্যত হতে পারতেন, কিন্তু মহৎ সাহচর্যের গুণে তিনি সেই ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই মহত্বের কথা স্মরণ করতেন বড় কৃতজ্ঞতার সঙ্গে। একবার হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহুদি বলে সম্বোধন করলেন। বিষয়টি জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনক্ষুণ্ণ হন এবং এক মাস তার সঙ্গে কথা বলা বন্ধ রাখেন। অবশেষে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হন এবং অনুরোধ করেন, আপনি আমার মার্জনার ব্যবস্থা করুন। এবার একই সুযোগ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতেও আসে। তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিলেন এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমন বুদ্ধিমত্তার সঙ্গে কথা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্ষমা না করে পারলেন না। মৃত্যুর পর কারো উত্তম গুণাবলীর প্রকাশ মৃতের নৈতিক জীবনকে অমর করে রাখে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিপক্ষ সতীনদের এমন আবে হায়াত ও সঞ্জীবনী প্রদানেও কার্পণ্য করেননি। তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পবিত্র স্ত্রীগণকে সম্বোধন করে বললেন, সর্বপ্রথম আমার সঙ্গে সেই মিলিত হবে যার হাত সবচেয়ে লম্বা হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমরা যার যার হাত মাপতে লাগলাম, কিন্তু সবার আগে যখন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, তখন বুঝতে পারলাম হাত লম্বা হওয়ার অর্থ ছিল দানশীলতা ও বদান্যতা। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে কাজ করতেন এবং যাই উপার্জন হতো দান খয়রাত করে ফুরিয়ে ফেলতেন। ওপরে আলোচনা এসেছে একটি বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কথোপকথন কথা কাটাকাটির পর্যায়ে চলে যাওয়ার উপক্রম হয়েছিল,
কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের স্বচ্ছতা ও একনিষ্ঠতা দেখুন। সেই ঘটনার বিবৃতি দিতে গিয়েও তিনি হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, পরবর্তীতে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন। পবিত্র স্ত্রীগণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যক্তিত্ব ও মর্যাদায় তিনিই ছিলেন আমার সমকক্ষতার দাবি। আমি কোনো নারীকে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে ধার্মিকতা, খোদাভীরুতা, সত্যভাষিতা, বদান্যতা, দানশীলতা এবং আল্লাহর নৈকট্য অর্জনে অগ্রবর্তিনী দেখিনি। স্বভাবে কিছুটা কঠোরতা ছিল, কিন্তু অনুতাপ বোধে বিলম্ব হতো না। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো মিল অমিলের বর্ণনা পাওয়া যায় না। শুধু আসমাউর রিজাল গ্রন্থগুলোতে আছে, মৃত্যুশয্যায় শায়িতা হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন। তিনি এলে বললেন, সতীনদের মধ্যে কিছু না কিছু থেকেই থাকে। যদি আপনার আর আমার মধ্যে কিছু থেকে থাকে, তাহলে আল্লাহ যেন দুজনকেই মাফ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ যেন সব মাফ করেন এবং আপনাকে সুউচ্চ মর্যাদা দান করেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আমাকে আনন্দিত করলেন, আল্লাহ আপনাকে আনন্দে রাখুন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কেও হাদিসে তেমন কিছু পাওয়া যায় না। শুধু রিজাল শাস্ত্রীয় গ্রন্থগুলোতে আছে। তার মৃত্যুর পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মধ্যে সবচেয়ে পরহেজগার ছিলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সাহচর্য লাভ করেছিলেন। তাছাড়া অন্য সকল স্ত্রীর তুলনায় তার অবস্থা ছিল একটু আলাদা, কেননা তিনি খায়বার এলাকার কন্যা ছিলেন, আবার বংশগতভাবে ছিলেন ইহুদি। খায়বারেই পবিত্র স্ত্রীর মর্যাদা লাভ করেন। খায়বার থেকে প্রত্যাবর্তনকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই হাওদায় সওয়ার ছিলেন। মদিনার কাছে এসে হাওদার রশি ছিঁড়ে গেলে হাওদা পড়ে যায়। মদিনায় সংবাদ পৌঁছলে দাসীরাও দেখতে আসে। দাসীরা ঘটনাটাকে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলক্ষণ গণ্য করে যাতা বলতে লাগে। মদিনায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার থাকার ব্যবস্থা করেন একজন আনসারী সাহাবীর গৃহে। বিভিন্নভাবে তার অলিমা ও সংবর্ধনা হয়ে গিয়েছিল। অধিকাংশ নারী তাকে দেখতে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নেকাব পরে নারীদের ভিড়ে ঢুকে পড়লেন, কিন্তু আত্মগোপন করা সম্ভব হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে সরে আসতে লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উঠে এলেন। কাছে এসে বললেন, আয়েশা বলো, তোমার কি মনে হচ্ছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুনলাম ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন করে বলো না, সে ইসলাম গ্রহণ করেছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্নার হাত খুব ভালো ছিল। স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে ভালো রান্না করতে পারেন এমন নারী আমি দেখিনি। একদিন দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার রান্না করলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীর হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার পাঠিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারলেন না। তিনি এত জোরে হাত ছাড়া দিলেন যে দাসীর হাত থেকে পাত্র পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতার সঙ্গে টুকরাগুলো জড়ো করলেন। তিনি দাসীকে বললেন, তোমার মাথা রাগ দেখো। কিছুক্ষণ পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন কৃতকর্মের উপর অনুতপ্ত হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এই অপরাধের মোচন কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুবহু এরকম পাত্র এবং হুবহু এরকম খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী একটি নতুন পাত্র হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরত দেওয়া হয়। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিঞ্চিত খর্বাকৃতি ছিলেন। একদিন কথা প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, হে আল্লাহর রাসূল, আর কি বলবেন, সাফিয়া তো এটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি এমন একটা কথা বললে যদি সমুদ্রেও মেশানো হয় মিশে যাবে। আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমি তো কারো বাস্তবতাই তুলে ধরেছি। ইরশাদ করলেন, যদি আমাকে
এত এত এতও দেয়া হয়, তবু কারো সম্পর্কে এহেন মন্তব্য করব না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একই পাড়ায় থাকতেন। পারস্পরিক হিতাকাঙ্ক্ষা ও পক্ষ সমর্থন ছিল। মনোমালিন্যের তেমন কোনো ঘটনা নেই। আর সাময়িক দু একটা যা পাওয়া যায়, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা বোধকে কখনো ব্যাহত করেনি। পাঠক নিশ্চয়ই বুঝতে পেরেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সতীনদের সঙ্গে কতটা ভালোবাসাপূর্ণ, শ্রদ্ধাপূর্ণ ও ন্যায়সঙ্গত আচরণ করতেন, কতটা খোলা মনে তাদের গুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করতেন। কখনো কখনো মনুষ্যবৃত্তি তাকে প্রভাবিত করলেও শীঘ্রই অনুতপ্ত হয়েছেন। আগে বেড়েও সতীনদের আক্রমণাত্মক কিছু বলেননি। হ্যাঁ, কেউ বললে চুপ করেও থাকেননি। আবার সতীনদের যথাযোগ্য প্রশংসা করতেও কখনো কার্পণ্য করেননি। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর পঞ্চম পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।